হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়লেন। গ্রামের শহরের লোকজনেরা নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাহির করে দিল। এমন করে বলল, ও আইয়ুব, এই গ্রামের মধ্যে তোমার থাকা চলবে না, কারণ তুমি যদি এই গ্রামের মধ্যে থাকো তাহলে আমরা সমস্ত গ্রামবাসী মানুষ তোমার শরীরের পচা দুর্গন্ধে আমাদের শরীরে রোগ আসতে পারে। অতএব তুমি এই গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে যাও, অথবা তুমি যদি চলে না যেতে চাও তাহলে আমরা এই গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে যাই, তুমি একাই গ্রামের মধ্যে থাকো। আল্লাহর পয়গম্বর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় বলেছিলেন, ও আমার সাথী বর্গ ভাইরা, আমার গ্রামের মানুষ সকলেরা, আমি আইয়ুব, আমি আল্লাহর একজন নবী পয়গম্বর, আমি তোমাদের কষ্ট দিতে চাই না। আমার শরীর পচে গিয়েছে, দুর্গন্ধ হয়ে গেছে, আমি আইয়ুব, আমার দুর্গন্ধে তোমরা কষ্ট পাও, এটা আল্লাহর পয়গম্বর আইয়ুব আমি কখনো মেনে নিতে পারি না। আমি এটা কখনোর জন্য আমি মেনে নিতে পারি না। বড় আমি কোথাও চলে যাচ্ছি, তোমরা এলাকাবাসী, গ্রামবাসী, তোমরা এই গ্রামে থাকো, তোমরা সুস্থ থাকো, সবল থাকো। আমি অসুস্থতায় থেকে যদি আমার মৌত হয়ে যায় অন্যত্র কোথাও যে হোক, কিন্তু আমার জন্য তোমরা একটা মানুষ কষ্ট পাবে, আমি আল্লাহর পয়গম্বর আইয়ুব এটা কখনো মেনে নিতে পারি না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি নবী, কি সহনশীল, কি ধৈর্য এবং কি পরীক্ষা আমার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার পয়গম্বর আইয়ুব নবী থেকে দেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের মধ্যে সামান্য যদি একটু জ্বর হয় আমরা এমন হাউতাশ করি যে আল্লাহ রোগ দেওয়ার আর সময় পেলে না, এমন রোগ আমার দিলে 2টা দিন একটা সপ্তাহ কাজকর্ম করতে পারছি না, হে আল্লাহ আমার রোগ কি হবে, বিভিন্ন রকম ভাবে আমরা আল্লাহর কাছে দোয়া না চেয়ে আমরা হায় হতাশ করি। এবং শুধু তাই নয়, রোগ যখন মানুষের শরীরের মধ্যে চলে আসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ, ও দুনিয়ার মানুষ সকল তোমরা শোনো, তোমরা যখন অসুস্থতার মধ্যে পড়ে যাবে তোমরা তখন আমার পয়গম্বর আইয়ুবকে ফলো করবে, কারণ আমি রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেছি, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিলমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনুল কারীম আমি একদিকে যেমন মানুষের হিদায়াতের গ্রন্থ করে দুনিয়ার জমিনে আমি আমার রাসূলের উপরে পাঠিয়েছি, অপরদিকে এই কোরআনুল কারীমকে যারা মুত্তাকিন পরহেজগার বান্দা হবে তাদের সেবা শুশ্রূষার জন্য এমন করে তাদের রোগের ঔষধ করে আমি রব্বুল আলামিন এই কোরআনটাকেও আমি দুনিয়ায় পাঠিয়েছি। তাহলে কোরআনটা একদিকে যেমন হেদায়েতের গ্রন্থ, অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা মুমিন হবে, মুত্তাকিন হবে, পরহেজগার হবে, নামাজি হবে, দিনদার হবে, ঈমানদার হবে, সবর ইখতিয়ারকারী বান্দা হবে, তারাই এই কোরআনুল কারীম থেকে তারা দাওয়াই গ্রহণ করতে পারবে, ঔষধ নিতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি ঔষধ কোরআন থেকে নিতে শিখেছি? শিখি না। আমরা তো মনে করি জ্বর হলে, কলেরা হলে, কোন রোগ হলে, পেট ব্যথা, বেদনা, যন্ত্রণা যাই কিছু হোক না কেন কোথায় আছে এমবিবিএস ডক্টর, তাই না?
আগে ডাক্তারের শরণাপন্ন হই, তারপরে ডাক্তার ট্রিটমেন্ট করছে, ডাক্তার ট্রিটমেন্ট করার পরে একান্ত যদি আমি সুস্থ না হই, তখন এবার যে পড়ি মসজিদে অথবা মাজারে কোন ওলিয়া উলিয়ার দরবার অথবা নিজে নিজে বাড়িতে নামাজের মুসল্লায় তখন বসি। কিন্তু প্রথম অবস্থায় আমরা আল্লাহ পাকের শরণাপন্ন হই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমার পয়গম্বর আইয়ুবকে তোমরা একটু খেয়াল করো। আমার পয়গম্বর আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কঠিন সমস্যার সম্মুখীনে পড়ে গেলেন, তিনি কোন ডাক্তারের ব্যবস্থাপনা নিতে চাইলেন না, কোন কবিরাজের কাছে তিনি যেতে চাইলেন না। প্রথম অবস্থায় তিনি বললেন, ও আমার প্রভু রব্বুল আলামিন, রোগ তুমি আমার শরীরের মধ্যে দিয়েছো, আর এই রোগ দেওয়ার পরে যদি তুমি তোমার পয়গম্বর আইয়ুবের উপরে যদি তুমি খুশি হয়ে থাকো, তাহলে তোমার পয়গম্বর আমি আইয়ুব এই রোগ নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত পৃথিবীর জমিনে আমি থাকতে চাই। কি বললেন? যে রোগ তুমি দিয়েছো আল্লাহ, আর এই রোগ দিয়ে তুমি যদি তোমার পয়গম্বর আইয়ুবের উপরে তুমি খুশি থাকো, তাহলে এই রোগ নিয়ে পৃথিবীর জমিনে মৃত্যুর আগ পর্যন্ত আমি আইয়ুব বেঁচে থাকতে চাই। কি কথা, কি দোয়া, কি প্রার্থনা নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু আমরা সেটা করি না। আমরা আগে যাই ডাক্তারের কাছে, অবশেষে একান্ত যদি না হয় তখন এবার নামাজের পাটিতে ছুটি, মসজিদে যাই, তখন এবার আল্লাহ আল্লাহ করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আগে তো তুই আমার কাছে চাইবি, আগে আমার কাছে চাইবি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, যখন তোমরা আমার কাছে চাইবে, আমার কাছে প্রার্থনা করবে, আমি রব্বুল আলামিন আমার কাছে যখন কোন বান্দা চাই, আল্লাহ পাক বলেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহর কাছে যখন বান্দা কোনো কিছু চায়, কোনো কিছু প্রার্থনা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা চায় আমার বান্দা তাদের একেবারেই কাছাকাছি আমি আল্লাহ অবস্থান করি। জোরে জোরে সুবহানাল্লাহ। যারা আল্লাহর কাছে চায়, প্রার্থনা করে, আল্লাহ পাক তাদের জন্য ঘোষণা করছেন, আমি তখন তাদের একেবারেই নিকটস্থ হয়ে যাই এবং তাদের প্রার্থনা আমি আল্লাহ নিজ কানে শুনি এবং তাদের দোয়া প্রার্থনাকে আমি কবুল করে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ এমন একজন সৃষ্টিকর্তা প্রভু, যিনি এমন কোন পৃথিবীর জমিনে শব্দ নাই আল্লাহ রাব্বুল আলামিনের কান পর্যন্ত যে শব্দ পৌঁছায় না, এমন কোন আওয়াজ নাই যে আওয়াজ আমার আল্লাহ শুনতে পান না, এমন কোন আওয়াজ এই পৃথিবীর জমিনে আর নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, অন্তরিক্ষের ভিতরে কি আছে, সেখানে কি আওয়াজ হচ্ছে, আমি রব্বুল আলামিন আটলান্টিক মহাসাগরের মহাসমুদ্রের নিচ দেশে সেখানে একটা পিপীলিকা অথবা কোন একটা ক্ষুদ্রতম পোকা যদি কোন রকম সমস্যায় পড়ে যায়, সেখানে তার কোন নেতা নাই, কোন বন্ধু বান্ধব নাই, তাকে সমস্যা থেকে উদ্ধার করবে কোন মানুষ নাই। কিন্তু আমি রব্বুল আলামিন আমাকে ডাক দিয়ে যখন বলে, আমি রব্বুল আলামিন ওই সমুদ্রের অতল তলায় তলিয়ে থাকা একটা ক্ষুদ্র প্রাণীর কথা আমি রব্বুল আলামিন শুনতে পাই। আমি রব্বুল আলামিন ইন্নাল্লাহা সামিউন বাসীর, আমি রব্বুল আলামিন সব কিছু যেমন শুনতে পাই, আমি আল্লাহ আমার চক্ষু দিয়ে আমি দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি একদিকে যেমন শুনি,
আবার দিয়ে দেখি আমরা তো আমাদের সামনে যতটুকু আমাদের দৃষ্টি যায় ততটুকুই আমরা দেখতে পাই, তার অপর সাইডে কি হচ্ছে না হচ্ছে আমরা দেখতে পাই না, তাই না বাবাজি? আমরা খুব বেশি হলে সামনে রাস্তা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, কিন্তু রাস্তার ওই সাইডে মাঠে কি হচ্ছে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার ক্ষমতা অসীম, আমি তো তোমাদের সৃষ্টি করেছি, আমার অজানার বাইরে কিছু নাই, অতএব আমার কাছে তোমরা যাও, যে অবস্থায় থাকো না কেন আমি আল্লাহ তোমাদের চাহিদাকে আমি পূরণ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই চলছে কোরআন কারীমের ভিতরে ঘোষণা করা হচ্ছে, আমি ছোট্ট একটা সূরা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, যে সূরার নাম হলো সূরা আল আসর। ছোট্ট একটা সূরা, কিন্তু আকারে ছোট হতে পারে, কিন্তু এই সূরার ব্যাখ্যা এর বিশ্লেষণ যদি পৃথিবীর কোনো মানুষ যদি একবার শুরু করে, এর ব্যাখ্যা কখনোর জন্য শেষ করতে পারবে না। যদিও ছোট্ট একটা সূরা, কিন্তু এর ব্যাখ্যা বিশ্লেষণ অনেক গভীর। এই সূরার মধ্যে আল্লাহ পাক বলেছেন ওয়াল আসর, আসরের সময়ের কসম করে আল্লাহ পাক ঘোষণা করেছেন। কি ঘোষণা করেছেন? ইন্নাল ইনসানা, অবশ্যই মানুষেরা লাফি খুস, তারা ক্ষতিগ্রস্তদের মধ্যে দলবদ্ধ, সীমাবদ্ধ, তারা ক্ষতিগ্রস্ত অবস্থায় তারা পড়ে আছে। তারপরে আল্লাহ পাক বলছেন ইল্লাল্লাযীনা আমানু, তবে আমি আল্লাহ বলি যে কেবলমাত্র ইল্লাল্লাযীনা আমানু, এক শ্রেণীর মানুষ বাদ দিয়ে যারা আল্লাহর উপরে ঈমান আনতে পেরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহর উপরে ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত নয়, তারা ক্ষতিগ্রস্তদের দলভুক্ত নয়, তাদেরকে কেউ ঈমান হারা করতে পারবে না, তাদের পিছনে শয়তানি ওয়াসওয়াসা কেউ দিতে পারবে না, যতই আযাজিলের ক্ষমতা থাক না কেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনতে পেরেছে, ঈমান এনেছে, যাদের মধ্যে ঈমান আছে তারা ক্ষতিগ্রস্ত হবে না। ওয়া আমিলুস সালিহাত, তারপরে রব্বুল আলামিন বলেন এবং যারা দ্বিতীয় নম্বরে সৎ কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং যারা হকের উপরে ধৈর্য ধারণ করতে পেরেছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং যারা সর্ব অবস্থায় বিপদে মুসিবতে অকাতরে ওয়ালা করে, কোন সমস্যার সময়ে আমি রব্বুল আলামিন আমার উপরে বিশ্বাসকে অটুট রেখে তারা ধৈর্য ধারণ করতে পেরেছে, এই চার শ্রেণীর মানুষেরা কখনোর জন্য বিপদগামী হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই চার শ্রেণীর মানুষ ছাড়া বাকিরা সবাই ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে আছে। এখন আমাদের সমাজের কিছু মানুষ যদি সে যুক্তি দেয়, সে যদি কোনো লজিক দেয় যে না আমি নামাজ পড়ি না তাই কি হয়েছে, আমি তো অবশ্যই হক একটা মানুষ, কিন্তু আল্লাহর কথার সঙ্গে তার কথার কি কোনো মিল থাকবে? থাকবে না। এই যে আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট সূরার মধ্যে চার শ্রেণীর মানুষদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন, যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে। তৃতীয় নম্বরে বলছেন ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের উপরে অটুট থাকতে পেরেছে এবং বিপদে মুসিবতে যারা ধৈর্য ধারণ করতে পেরেছে। এই চার শ্রেণীর মানুষ ছাড়া অন্য সমস্ত
সমস্ত মানুষেরা অবশ্যই অবশ্যই আমি আল্লাহ কসম করে বলছি, আসরের সময়ের কসম করে, যে তারা ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হয়ে আছে। যতদিন পর্যন্ত এই জিনিস তাদের মধ্যে না আসবে, তারা ওই ক্ষতিগ্রস্তদের মধ্যে দলভুক্ত হয়েই থাকবে। আর ওই অবস্থায় যদি তাদের মৃত্যু হয়, মওত হয়ে যায়, তাদের মওত হয়ে যাবে কাফিরি মওত। হামান, সাদ্দাত, ফিরআউন, কারুন, এদের সঙ্গে তাদের হাসর নাসর। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বাবাজিরা, আপনারা কেউ বিচলিত হবেন না। আমাদের সেই প্রধান বক্তা অনেক দূর থেকে তিনি এসেছেন। আমি আজকে তাকে বলেও দিয়েছি যে তিনি নতুন নতুন কোরআন কারীম থেকে এমন এমন আয়াত দিয়ে ইনশাআল্লাহ আমাদেরকে বোঝাবে যে আমরা অবশ্যই আস্তানার মুখে আমরা মহামূল্যবান কোরআন কারীমের ব্যাখ্যা শুনব। এবং আমার পরেও আরেকজন বক্তা আছে। আমি তো গ্রামের ইমাম, আমি স্বল্প সময়ের জন্য কিছু আলোকপাত করছি। আপনারা তাড়াতাড়ি করে, এখন যারা বাইরে বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করছেন, তাড়াতাড়ি করে চলে আসুন। আজকে শিক্ষা নিতে হবে যে আমরা কোন শ্রেণীর, কোন ক্যাটাগরির মানুষদের মধ্যে আমরা দলভুক্ত হয়ে আছি। যদি আমরা এই চারটি জিনিস আমাদের মধ্যে না থাকে, তাহলে কিন্তু আমরা নিজেকে ঈমানদার বলে দাবি করতে পারি, নিজেকে মুত্তাকিন বলে দাবি করতে পারি না। কারণ মুত্তাকিন কারা হবে, ঈমানদার কারা হবে, তাদের সংকেত, তাদের নির্দেশনা, তাদের চিত্রটা কেমন হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে তিনি প্রত্যেকটা জায়গায়, প্রতিটা পাড়ায় তিনি ঘোষণা করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমি যে কথা বলছিলাম, নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘটনা আপনাদের মনে আছে তো বাবাজি? নবী আইয়ুব আলাইহিস সালাম তিনি তার গ্রামবাসীদেরকে বললেন, ও আমার পাড়া প্রতিবেশী ভাইরা, আমার গ্রামের মানুষেরা, আমি আইয়ুব আল্লাহর পয়গম্বর, আমি তোমাদেরকে যাতে সুস্থ থাকতে পারো তোমরা, তার জন্য আমি একা এই গ্রাম ছেড়ে অন্যত্র কোথাও আমি চলে যাচ্ছি। বরং আমি চলে যাওয়ার বিনিময়ে তোমরা সুস্থ থাকো। আমি পয়গম্বর আইয়ুব এটাই আমি কামনা করছি, এটাই আমি চাই। আল্লাহর কাছে এটাও আমি প্রার্থনা করি যে আমার গ্রামের মানুষেরা যেন সর্ব অবস্থায় তারা সুস্থ থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন আল্লাহর পয়গম্বর, তার কি আখলাক, তার কেমন দোয়া, যারা আইয়ুবকে তাড়িয়ে দিচ্ছে তাদের জন্য নবী আইয়ুব আল্লাহর কাছে দোয়া করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নয়, আমার আপনার যিনি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে যখন তায়েফের মানুষেরা, তায়েফের ছোট ছোট বালকেরা বিশ্ব নবীকে লক্ষ্য করে রাস্তার পাথরগুলো হাতে করে নিয়ে বিশ্ব নবীকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারতে শুরু করে দিল। বিশ্ব নবীর মাথায় লাগে, বিশ্ব নবীর শরীর মুবারকের উপরে ওই পাথরের আঘাতে যেন বিশ্ব নবীর শরীর মুবারক থেকে রক্ত ঝরতে থাকে। বিশ্ব নবী আমার তার শরীরের রক্তগুলো দেখে এমন সময় তার মুখে রক্ত পড়ে গেছে। বিশ্ব নবী তার হাত দুইটা দিয়ে মুখের উপরে
দিয়ে তিনি বুলিয়ে নিলেন আর হাতখানা সামনে রেখে দেখছেন যে বিশ্ব নবীর চেহারার উপরে কাফেররা এমন করে তায়েফের ছোট ছোট বালকেরা বিশ্ব নবীর মাথায় পাথর মেরে বিশ্ব নবীর মাথা থেকে তারা যেন রক্ত ঝরিয়ে দিয়েছে। বিশ্ব নবী আমার হাত মাখা রক্ত মাখা হাত নিয়ে সামনে ধরে তিনি বলতে লাগলেন, হে আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমি তোমার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতেরা তাদের নবীকে তারা চিনতে পারল না। হে রাব্বুল আলামিন, আমার এই সমস্ত তায়েফের ছোট ছোট উম্মতেরা তাদের উপরে তাদের রাসূলকে কষ্ট দেওয়ার জন্য তুমি যেন কোনো আযাব তুমি তাদের জন্য পাঠিও না, কারণ আমি বিশ্ব নবী মনে করি এই সমস্ত বাচ্চাদের মধ্যে কিছু কিছু বাচ্চারা একদিন না একদিন ঈমানের কলেমা পড়ে তারা মুসলমান হয়ে যাবে। জোরে জোরে সুবহানাল্লাহ। বিশ্ব নবী তায়েফের ওই দুষ্ট বালকদের জন্য আল্লাহর কাছে বদদুয়া করেননি, তিনি বরঞ্চ দোয়া চেয়েছেন যে আল্লাহ এরা তাদের নবীর মাথায় মেরে মাথা ফাটিয়ে দিল, শরীরে পাথর মেরে শরীর মুবারক থেকে খুন ঝরিয়ে দিল, রক্ত ঝরিয়ে দিল, কিন্তু আল্লাহ তোমার হাবিবকে মেরেছে বলে তুমি রাগান্বিত হয়ে তাদের উপরে যেন কোনো আযাব দিও না, কারণ তাদের মধ্যেও একদিন না একদিন কেউ ঈমান কবুল করতে পারে। তো ঈমান কবুল করেছিলেন অনেকে, ইতিহাস তার সাক্ষী। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তাকে এমন ভাবে অত্যাচার করা হলো, উহুদের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, তাবুকের যুদ্ধে, বিভিন্ন জায়গায় বিশ্ব নবীর উপরে তারা চড়াও হলো, বিশ্ব নবীকে মারতে উদ্যত হলো। বিশ্ব নবীর কি ভুল ছিল এমন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার নবীর কোনো ভুল ছিল না, আমার নবীর একমাত্র শুধুমাত্র একটাই ভুল ছিল যে আমার রাসূল আমার পয়গম্বর মানুষদের কাছে যে বলেছিল কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, যে হে মানুষ তোমরা এক আল্লাহকে তোমরা বিশ্বাস করো। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে যত অত্যাচার করা হয়েছিল একমাত্র অত্যাচারের কারণটা ছিল আমার রাসূল বলেছিল পৃথিবীর জমিনে যে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্ব নবী এটাই দাওয়াত দিয়েছিল। অপরদিকে যদি আমরা দেখি যে আরো অনেক নবীরা এই দ্বীনের কথা বলতে যে, ঈমানের কথা বলতে যে, কলেমার কথা বলতে যে তারাও মার তাদের মার খেতে হয়েছে, অত্যাচারিত হয়েছে। এমন অত্যাচারিত হলো যে নবী মুসা আলাইহিস সালাম, নবী ইউসুফ আলাইহিস সালাম, নবী ইয়াকুব আলাইহিস সালাম, প্রত্যেকটা নবীদের এই কথা বলার জন্য তাদের উপরে অত্যাচার করা হলো, অকথ্য ভাষায় গালিগালাজ করা হলো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে আমার পয়গম্বরেরা তোমরা চিন্তা করো না, বিচলিত হও না, দিশাহারা হও না, কারণ তোমাদের দিশা দেওয়ার মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে ও আমার পয়গম্বর মুহাম্মদ তোমার উপরে তায়েফের ছোট ছোট ওই সমস্ত বাচ্চারা তোমার উপরে আঘাত করেছে, আমি রব্বুল আলামিন আমি সব কিছু দেখছি, সব কিছু শুনতে পাই, আমি রব্বুল আলামিন আমি আমার ফেরেশতা মালায়েকা জিবরিলকে তোমার কাছে পাঠিয়ে দিই, আমার মালায়েকা জিবরিলের কাছে তুমি যদি আশ্রয় চাও তুমি তাকে যে হুকুম করবে আমার ফেরেশতা মালায়েকা জিবরিল সঙ্গে সঙ্গে তোমাকে সেই উপকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে
ও আমার ফেরেশতা জিবরিল তুমি আর দেরি করো না তুমি তাড়াতাড়ি করে চলে যাও বিশ্ব নবী আমার তায়েফের রাস্তা দিয়ে হেঁটে যায় ওই তায়েফের দুষ্ট বালকেরা আমার পয়গম্বরের শরীরের উপরে তারা পাথর নিক্ষেপ করে তুমি তাড়াতাড়ি করে চলে যাও আর আমার নবীকে তোমরা তুমি হেফাজত করে নাও জোরে জোরে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার নির্দেশ পাওয়ার সাথে সাথে মালায়েকা জিবরিল উদ্যোগম থেকে তিনি সেখান থেকে রওনা দিলেন তায়েফের ময়দানে কয়েক সেকেন্ডের মধ্যে তিনি অবতরণ করলেন তায়েফের ময়দানে এসে বিশ্ব নবীর কাছে এসে বলছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হুজুর ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি আল্লাহর ফেরেশতা জিবরিল আমি আপনার সম্মুখে চলে এসেছি তায়েফের দুষ্ট ছেলেরা আপনার শরীরে পাথর নিক্ষেপ করেছে আপনার শরীর মুবারক থেকে রক্ত ঝরিয়ে দিয়েছে আপনি একটা বারের জন্য যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি এই সামনে যে বড় পাহাড় আপনি দেখতে পাচ্ছেন এই উহুদ পাহাড়টাকে আমি ওই সমস্ত বাচ্চাদের উপরে চাপিয়ে দিয়ে তাদের রাসূলের সঙ্গে দুশমনি করার সাথে চিরতরের মতো আমি জিবরিল নিশ্চিহ্ন করে দিই হে রাসূল আপনি আমাকে অনুমতি দেন আমার ভিতরে আল্লাহর দেওয়া পাওয়া আল্লাহর দেওয়া ক্ষমতা আমার মধ্যে আছে শুধু আপনি একটা হুকুম করেন অনুমতি দেন আচ্ছা বলো বিশ্ব নবী তিনি কি অনুমতি দেবেন বলে মনে হয় তিনি অনুমতি তো দেন নাই বরঞ্চ বিশ্ব নবী এই কথা শুনে তারা চোখ দুইটা যেন একেবারে অগ্নিচক্ষু হয়ে গেল বিশ্ব নবীর চোখের দিকে তাকিয়ে জিবরিল আমিন বলছেন ইয়া মুহাম্মদ হে আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাকে বললাম এক কথা আর আপনি সেই কথার প্রতিক্রিয়া যেন অন্যরকম দেখাচ্ছেন আপনি রাগান্বিত হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি জিবরিল না জানি আপনার সঙ্গে কি কোনো বেয়াদবি করে ফেললাম নাকি বিশ্বনবী আমার তিনি বললেন ইয়া আখি জিবরিল অবশ্যই অবশ্যই তুমি আমাকে কি মনে করেছো তুমি কি জানো না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ও আল্লাহর ফেরেশতা জিবরিল তুমি শোনো আমি বিশ্ব নবী দুনিয়ার বুকে প্রতিশোধ পরায়ণ হওয়ার জন্য প্রতিশোধ পরায়ণ করার জন্য আমি এই পৃথিবীর জমিনে আগমন হই নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন নর নবী করে ধৈর্য ধারণ করতে ওয়ালা নবী করে রাহমাতাল লিল আলামিন तमाम আলমের ভিতরে রহমত স্বরূপ করে এই বিশ্ব নবীকে আল্লাহ ধুলার ধরায় পাঠিয়েছে এই রাসূলকে রহমত করে পাঠিয়েছে ধৈর্য ধারণ করা নবী সবর ইখতিয়ার করা নবী এমন নবী যে আমি কখনোর জন্য আমার উম্মতানিদের জন্য আমি বদদুয়া করতে বিশ্ব নবী পারি না জোরে আরেকবার বলি সুবহানাল্লাহ বিশ্ব নবী আমার এই কথা যখন বললেন মালায়েকা জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বুঝতে পেরেছি আমি জিবরিল আপনি হলেন অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি জিবরিল সাক্ষ্য দিলাম আপনি ছাড়া কোনো শ্রেষ্ঠ পয়গম্বর নয় আপনি ছাড়া কোনো রাহমাতুল লিল আলামিন
পৃথিবীর জমিনে হবে না, কারণ যে মুহাম্মাদের শরীরের ভিতর থেকে রক্ত ঝরিয়ে যায় আর সেই মুহাম্মদ যদি বদদুয়া করতে না পারে তাহলে সেই মুহাম্মদ ছাড়া দ্বিতীয় কোনো মানুষ শ্রেষ্ঠ নবী হতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে মালায়েকা জিবরিল আমিন সাক্ষ্য দিচ্ছে। ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে ঘোষণা করে বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি পৃথিবীর জমিনে 18,000 মাখলুকাতকে আমি সৃষ্টি করেছি। একটা দুইটা 50টা 100টা নয়, 18,000 মাখলুকাত অর্থাৎ প্রাণী দিগকে আমি রব্বুল আলামিন পৃথিবীর জমিনে সৃষ্টি করেছি। 18,000 মাখলুকাতের মধ্যে সর্বোত্তম আকৃতি দিয়ে সুন্দর অবয়বে যে জাতিকে আমি সৃষ্টি করেছি সেটা কোনো জঙ্গলের পশু নয়, রাস্তাঘাটে ঘুরে বেড়ায় কোন জীবজন্তু জানোয়ার নয়। 18,000 মাখলুকাতের মধ্যে যাকে আমি রব্বুল আলামিন শ্রেষ্ঠ করে পাঠিয়েছি, সুন্দর আকৃতি প্রদান করে আমি পাঠিয়েছি, তার নাম হলো রব্বুল আলামিন। বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ জাতিকে সুন্দরতম আকৃতি প্রদান করে সুন্দর তার চেহারা দিয়ে আমি রব্বুল আলামিন এই মানুষ জাতিকে আমি দুনিয়ার বুকে সৃষ্টি করেছি। একমাত্র মানুষ এরাই সুন্দর চরিত্রের অধিকারী, এরা সুন্দর আখলাকের অধিকারী, এরা সুন্দরতম আকৃতির অধিকারী এবং এদের সুন্দর সুগঠিত এদের চেহারার দিকে তাকালে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার সৃষ্টির নৈপুণ্যতা যদি তুমি একবার দেখো আর যদি তুমি নিজে নিজে ভাবতে থাকো, অ্যানালাইসিস করো যে আমি একটা মানুষ, আমাকে কত সূক্ষ্মভাবে আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার প্রভু, আমার রিজিকদাতা কত সুন্দর করে আমার এই স্ট্রাকচার বডিটাকে তিনি সৃষ্টি করেছেন। শুধু এই স্ট্রাকচার বডিটাই নেই, তার ভিতরে একটা দিল, একটা জাহান বা একটা রূহকে আমার পরওয়ারদিগারে আলাম তিনি সেখানে দান করেছেন, যার নাম একদিকে হার্ট, অপরদিকে রূহ এবং কেউ বলি দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই মানুষের মধ্যে একটা আকৃতি তো দিলাম, তার ভিতরে আমি হাত, নাক, তার মাথা, মাথার ভিতরে বিভিন্ন সেল, মেমরি, এমন কিছু জিনিস দিয়ে আমি সুন্দরভাবে তাকে সুগঠিত করেছি। আর সেই মানুষটা একটা বারের জন্য আমি আল্লাহ আমার দরবারে সে ভাবে না, একটা বার শুকরিয়া জ্ঞাপন করে না। তাহলে আমরা কেমন মানুষ যে আমরা একটা বারের জন্য আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, যদি তোমরা সুন্দরভাবে পৃথিবীর জমিনে বিচরণ করতে সক্ষম হয়ে থাকো, যে অবস্থায় থাকো না কেন, যে অবস্থায় বিচরণ করো না কেন, সুখে থাকো অথবা দুঃখে থাকো, যে অবস্থায় তুমি থাকো না কেন, সর্ব অবস্থায় আমি রব্বুল আলামিন আমার প্রশংসা আদায় করো। জোরে জোরে সুবহানাল্লাহ। সর্ব অবস্থায় আমার আল্লাহর প্রশংসা আদায় করতে হবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের এমন রব, আমি তোমাদের এমন রিজিকদাতা, আমি তোমাদের এমন প্রভু, যখন তোমরা আমার প্রশংসা জ্ঞাপন করো, যখন আমার প্রশংসা তোমরা আদায় করো বান্দা, আমি রব্বুল আলামিন আমি তোমাদের প্রতি খুশি হয়ে আমার নিয়ামতের দরওয়াজা তোমাদের জন্য উন্মুক্ত করে থাকি। রব্বুল আলামিন
কোরআন কারীমের ভিতরে ঘোষণা করে বলে আল্লাহ পাক কোরআন কারীমের অসংখ্য জায়গায় তিনি ঘোষণা করে বলেন তোমরা যখন আমার প্রশংসা আদায় করো বান্দা আমি রব্বুল আলামিন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দা যখন তোমরা আমার প্রশংসা আদায় করো তখন আমি আমার নিয়ামত তোমাদের জন্য অগণিত করে দেই, তোমাদের জন্য আমার নিয়ামতের দরওয়াজাকে আমি উন্মুক্ত করে দেই। ওয়ালা ইন কাফারতুম, আর যখন তোমরা আমার নাফরমানি করো, যখন তোমরা আমার সঙ্গে কুফরি করো, তখন আমি রব্বুল আলামিন তোমাদেরকে আমি কাফেরের সঙ্গে সমতুল্য করে দেই। ইন্না আযাবি লাশাদীদ, শুধু তাই নয় তোমাদের জন্য আমি রব্বুল আলামিন মস্ত বড় কঠিন শাস্তির জায়গা মজুদ করে রেখেছি। কঠিন শাস্তির জায়গা যেখানে আমাদেরকে যেতে হবে যদি আমরা আল্লাহর প্রশংসা আদায় করতে সক্ষম না হই, যদি আদায় না করি। এই জন্য সর্ব অবস্থায় যেমনই থাকি না কেন আল্লাহর প্রশংসা আমাদেরকে আদায় করতেই হবে, অন্যথা আল্লাহর আশ্রয় আল্লাহ রাব্বুল আলামিনের করুণা তানা রহমত থেকে আমরা সর্ব অবস্থায় বঞ্চিত থেকে যাব। এই জন্য যারা প্রকৃতভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আরাধনা করেছিলেন, আল্লাহর প্রশংসা সর্ব অবস্থায় করেছিলেন, তাদেরকে আমাদের একটু ফলো যে তারা কেমন মানুষ ছিলেন, যে তাদের প্রশংসা এমন ছিল আল্লাহর কাছে যে তাদের প্রশংসায় আল্লাহ রাব্বুল আলামিন মোহিত হয়েছিলেন, তিনি খুশি হয়েছিলেন, আরশে আজিম পর্যন্ত খুশি হয়ে গিয়েছিল। যেমন হযরতে নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা এসেছে, কোরআন কারীমের মধ্যে এসেছে নবী আইয়ুব আলাইহিস সালাম তিনি এমন কঠিন ভয়ানক অসুস্থতার মধ্যে পড়লেন যে রোগাক্রান্ত এমন হয়ে গেল তারাকে গ্রাম থেকে বাহির করে দেওয়া হলো, তাড়িয়ে দেওয়া হলো অন্যত্র জায়গায়। যা আইয়ুব তুমি এই এলাকায় থাকতে পারবে না, এই গ্রামে থাকতে পারবে না, তুমি অন্যত্র কোন জায়গায়, কোন গ্রামে, কোন শহরে অথবা অন্য জায়গায় গিয়ে আশ্রয় নাও, কারণ তোমার শরীর পচে গলে দুর্গন্ধময় হয়ে গেছে, তোমার পচা শরীরের দুর্গন্ধ আমরা গ্রামের মানুষ আর সইতে পারি না। আমরা অনেক সময় আমাদের শরীরে রোগ হয়, কারোর জ্বর, কারোর টাইফয়েড, কারোর বিভিন্ন রকমের সমস্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা তোমার অসুখ হয়েছে, তুমি একবার আইয়ুব নবীর কথাটা তুমি চিন্তা করে দেখো। তোমার অসুখ হয়েছে বলে তুমি আমার কাছে দোয়া করো না, আমার প্রশংসা করো না, আমার আরাধনা করো না, আমার নামাজ তুমি আদায় করো না। অতএব আল্লাহর পয়গম্বরেরা যখন অসুস্থতার মধ্যে পড়তেন, সমস্যার সম্মুখীন হতেন, সর্বসময় তারা আগে চলে যেতেন মসজিদে, মসজিদে যে 2 রাকাত নামাজ পড়তেন, নামাজ পড়ে আল্লাহর কাছে 2টা হাত পেতে দোয়া চাইতেন, আল্লাহ আমি রোগে রোগাক্রান্ত হয়ে আছি আর তুমি তো রোগ সারানোর মালিক। জোরে বলুন সুবহানাল্লাহ।